হ্যালো এভরিওয়ান, পিডি এন্টারপ্রাইজ থেকে আমি পার্থসারথী দাস। আজকে ভাবছেন এখানে কেন দাঁড়িয়ে আছি? এটা একটা ইন্ডাস্ট্রিয়াল মেশিন আমাদের এখানে ইনস্টল হয়েছে। এটা খুবই একটা পরিচিত একটা কোম্পানি, ওয়াসমার্ট। আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মেশিন আমরা কি কি উপর ডিল করি। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা যে এখানে যে আমরা মেশিনটা ইনস্টল করেছি, তো এই মেশিনটা কি পারপাসে ব্যবহার হচ্ছে। তো চলুন ভেতরে যাই, আর আপনারাও দেখুন আমরা আমরা কি ধরনের কাজ করি অ্যাকচুয়ালি। তো আসুন, প্রথমে দেখিয়ে দিই যে এখানে কি পারপাসে মেশিনটা ইউজ হচ্ছে। এগুলো দেখছেন বিভিন্ন রকম কমার্শিয়াল মেশিন। তো বোলপুর শান্তিনিকেতনের মতো জায়গাতে এইরকম একটা ব্র্যান্ড এসছে। তো সবার জন্য এটা খুবই একটা খুশির খবর। পুরোটা একবার বলবো, একবার দেখিয়ে দিতে যে কি পারপাসে ব্যবহারটা হচ্ছে। এই যে এখানে দেখছেন, এখানে বিভিন্ন রকম লন্ড্রির জিনিসপত্র সব রাখা আছে। তো সব রকম এখানে ওয়াশ হচ্ছে, একদম ড্রাই ক্লিন থেকে ড্রাই ওয়াশ থেকে শুরু করে। তো এবার আসছি আমাদের যে মেন, আমরা যে এখানে মেশিনটা ইনস্টল করেছি, দেখুন এই দুটো ভ্যাসেল দিয়ে, এখানে সিআরআই এর মোটর দিয়ে আপনার পুরো মেশিনটাকে ডিজাইন করা হয়েছে। পিডি এন্টারপ্রাইজ থেকে এই ধরনের মেশিন আপনারা ইজিলি পেয়ে যাবেন। বিভিন্ন রকম কমার্শিয়াল মেশিন, ইন্ডাস্ট্রিয়াল মেশিন, ডোমেস্টিক মেশিন আমরা সব রকম ডিজাইন করে থাকি। কোম্পানির ভালো ভালো ব্র্যান্ড দিয়ে আমরা অ্যাসেম্বল করি। আর এই মেশিনটার এখানে ইনস্টল করার একটাই অর্থ, সেটা হচ্ছে যে এই জলে এখানে আহ, অনেক রকমের আয়রন থাকে। সেই আয়রনগুলো কিরকম, কিছু কিছু আয়রন দেখবেন একদম যখন বোরিং এর জল উঠছে তখন সেই আয়রনটা আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন, আর কোনোভাবেই সেটা ফিল্টার করে সেটা আটকাতে পারছেন না। এবার হাই টেকনোলজির কিছু ফিল্টার আছে যেগুলোতে মেমব্রেন লাগে, বিভিন্ন রকম রেজিন লাগে, প্লাস আপনার মিডিয়া ফিল্টার লাগে। সেরকমই এই যে এইটা হচ্ছে মিডিয়া ফিল্টার, এটা হচ্ছে রেজিন ভেসেল। আর এখানে পিছনে আছে মেমব্রেন, দুটো দুটো মেমব্রেন এই যে এখানে এখানে আছে। আর এইটা এখানে আরেকটা ফিল্টারিং প্রসেস দেওয়া আছে। তো এই পুরো মেশিনটাকে এইভাবে ডিজাইন করা হয়েছে এই কারণেই, এখানে যে আয়রনটা রয়েছে এই আয়রনটা আমরা ফিল্টার, যখন আমরা জলটা উপরে তুলছি ট্যাঙ্কের মধ্যে, তো নর্মালি যদি আয়রন গার্ড লাগাতাম এখানে, সেই জলটা কি হচ্ছে পরবর্তীকালে, জলটা যখন আলো বাতাসের সংস্পর্শে আসছে, খালি চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু জলটা যখন স্টোর হয়ে কিছুক্ষণ থেকে যাচ্ছে, তো আলো বাতাসের সংমিশ্রণে সেই জলটা লাল হয়ে যাচ্ছে। আর বুঝতেই পারছেন লন্ড্রিতে তো এই ধরনের জিনিসগুলো একদম খতিয়ে দেখা হয়। তো সার্ভিসটা সেইভাবেই এই কোম্পানিগুলো দিয়ে থাকে। তো আমরা এইটার জন্য এখানে একটা পুরো আরো প্লান্ট ইনস্টল করেছি। আর এই আরো প্লান্টটাতে কি করছে, মেমব্রেন যতটুকু ওই আয়রনটা থাকছে, সেই আয়রনটা আপনার মেমব্রেন একদম পুরোপুরি 0% করে দিচ্ছে। কোনোভাবেই এই আয়রনটা আর আপনি যখন আবার স্টোরেজ ট্যাঙ্কের মধ্যে স্টোরেজ করবেন, তো সেইটা আর কোনোভাবেই পাবেন না। তো তারপরে ওই জলটা এখানে আসছে, এখানে এই লন্ড্রিতে সেই জলটা ব্যবহার হচ্ছে। তো এই ছিল। আর এরপর আমি কাস্টমারের কাছে একটু রিভিউ নেবো। আচ্ছা, তো স্যারের কাছে জিজ্ঞাসা করব যে আমাদের এই যে এই আরো প্ল্যান্ট আমাদের কাছে নিয়েছেন, তো ঠিকঠাক ভাবে মেশিনটা নিয়ে কি স্যাটিসফাইড হয়েছেন, কাজ হচ্ছে কি, এটা জিজ্ঞাসা একদমই। করবো। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ পিডি এন্টারপ্রাইজ, তোমাদের সার্ভিস আর তোমরা যে এন্টায়ার আমাকে সেটআপটা প্রোভাইড করেছো আমার এই বিজনেসটাকে স্টার্ট করার জন্য, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আহ, যেটা ফার্স্টেই কোম্পানির রিকোয়ারমেন্ট ছিল যে লন্ড্রি সেটআপের জন্য প্রপার ওয়াটার। বীরভূম তো লাল মাটির দেশ, এখানে শুধু মাটিও লাল নয়, এখানে জলটাও লাল। তো সেই জায়গা থেকে কোম্পানির কাছে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আমাকে জলটার আগে ঠিক করার একটা বন্দোবস্ত করতে হয়েছে, যেক্ষেত্রে আমাকে পিডি এন্টারপ্রাইজ যথেষ্ট হেল্প করেছে। আর এক মিনিট, এখানে আমি বলতে চাই, তো জলটা প্রথমে যখন আমরা কিভাবে টেস্ট করেছিলাম না কি, একটু প্রসেসটা যদি বলে না দেন। অবশ্যই। আমার কোম্পানির একটা রিকোয়ারমেন্ট ছিল যে ওয়াটার টেস্টের একটা রিপোর্ট লাগবে, তো সেই জন্য আমি পিডি এন্টারপ্রাইজ থেকে পার্থর সাথে কন্ট্যাক্ট করি এবং পার্থ আমাকে এন্টায়ার জলের একটা রিপোর্ট দেয়। সেই রিপোর্টটা তো মানে মানে খারাপ তো এসছেই, তার সাথে সাথে ও যেটা বললো একদমই ঠিক কথা, জলটা রেখে দিলে ওভারনাইট রাখলে পরে জলটার মধ্যে অক্সিডাইজেশন হয়ে যাচ্ছে এবং জলটা লাল হচ্ছে, যে ক্ষেত্রে আমি যদি হোয়াইট কোনো লিনেনে কাজ করি সেটা পুরোপুরি আমার ড্যামেজ হয়ে যাবে। তো সেটা আমার মানে ঠিক করার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি উপায় ছিল আমার প্ল্যান্টের আরো প্ল্যান্টের সেট। তো এটা ছাড়া হতো না, আমি কোম্পানির কাছেও অ্যাপ্রুভাল পেতাম না। এটা লাগানোর পর জলের ওয়াটার টেস্টের রিপোর্ট একদম প্রপার এসছে এবং আমি লন্ড্রি সেটআপের অ্যাপ্রুভালটাও পেয়েছি। এছাড়া মানে পিডি এন্টারপ্রাইজের সার্ভিস টাইম টু টাইম, ওদের যে ভিজিট, স্টোর ভিজিট করে যাওয়া, এছাড়া এটা সচল রাখতে, প্ল্যান্টটাকে সচল রাখতে যে ধরনের জিনিসপত্রগুলো লাগে, সার্ভিস বলো, কেমিক্যালস বলো, কি ধরনের সল্ট লাগবে বা কিভাবে আমরা প্রসেসটাকে করবো নিজেরা, যথেষ্ট ইজি ভাবে পার্থ আমাদেরকে সে বুঝিয়ে দিয়ে গেছে। এবং ওকে জাস্ট একটা ফোনের জন্য ও থাকে, ও একটা ফোন করলে ওকে আমি পেয়ে যাই যখন যেটা বলেছি, এবং একদম পকেট ফ্রেন্ডলি ওয়েতে। আমি আরো অনেক জায়গায় খোঁজ করেছিলাম, তো পকেট ফ্রেন্ডলি ওয়েতে পিডি এন্টারপ্রাইজ আমার গোটা কাজটা করে দিয়ে গেছে। আমি যতবারই থ্যাংক ইউ বলবো হয়তো সেটা কমই হবে, বাট আমি প্রচন্ড স্যাটিসফাইড ওদের কাছে কাজ করি। আমি বলবো যে যারা প্ল্যান্টের কিছু চিন্তা ভাবনা করছেন যে আরো প্ল্যান্ট লাগাবেন বা অন্য কোনোভাবে জলটাকে প্রপার ভাবে ইউজ করবেন, তো একবার পার্থর সাথে কনসাল্ট অবশ্যই করে নেবেন। আর আমার তো এই প্রসেসটা তো পার্থ অনেকটা বলেইছে। এটার একটা লন্ড্রি ফ্র্যাঞ্চাইজি আমরা নিয়েছি বোলপুরে ফার্স্ট টাইম, বীরভূমে ফার্স্ট টাইম। তো আপনারা ডেফিনেটলি একবার ট্রাই নিয়ে দেখতে পারেন। আমরা কেজি লন্ড্রিও করি, এছাড়া সোফা, কার্পেট, শু, ড্রাই ক্লিনিং আমরা করি। আমাদের অ্যাপও আছে অ্যান্ড্রয়েডে, সেখান থেকে আমরা পিক আপ বুক করে কন্ট্যাক্ট করে সার্ভিস নিতে পারি। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ স্যার।